আসসালামু আলাইকুম। ফারজানাস নিউ রেসিপি চ্যানেলে সবাইকে স্বাগতম। আজকে আমি একদমই নতুন একটি ভাপা পিঠার রেসিপি শেয়ার করব। হাতের কাছে থাকা অল্প উপকরণ দিয়ে নতুনভাবে এভাবে আপনারা পিঠাগুলোকে তৈরি করে দেখতে পারেন। শীতের সকালে বা বিকেলে গরম গরম এই ভাপা পিঠাগুলোকে তৈরি করে কারো সামনে দিলেই দেখবেন নিমিষেই শেষ হয়ে যাবে। নতুন এই ভাপা পিঠাগুলোকে তৈরি করার জন্য এখানে আমি নিয়ে নিলাম 2 কাপ পরিমাণ লিকুইড দুধ। তো এখানে চুলায় একটা পাত্র বসিয়ে সরাসরি আমি এখানে দুধটাকে ঢেলে নিব। চুলার আঁচটা এই পর্যায়ে আমি অন করে দিয়েছি, আর চুলার আঁচটা এখানে আমি মিডিয়ামে রেখেছি। এবার এখানে আমি দিয়ে দিব গ্রেট করা গাজর। তো এখানে আমি প্রায় আধা কাপের মতো গ্রেট করা গাজর নিয়েছি। দিয়ে দিব আধা চা চামচ পরিমাণ লবণ। এখানে গাজরগুলোকে কিছুক্ষণ সিদ্ধ হতে দিব। তো এখানে গাজরটা অ্যাড করার পর 2 থেকে 3 মিনিটের মতো আমি দুধটাকে জাল করে নিলাম। এবার এখানে আমি দিয়ে দিব চিনি আর খেজুরের গুড়। আপনারা যে যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী এখানে চিনি আর খেজুরের গুড়টাকে দিয়ে দিবেন। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো নারকেল। আপনারা চাইলে এখানে ফ্রেশ কোরানো নারকেলটাও ব্যবহার করতে পারেন। আর এখানে আমি এই মিশ্রণটাকে তৈরি করার জন্য চিনি আর খেজুরের গুড় দুটোই নিয়েছি। আপনারা চাইলে শুধুমাত্র চিনি দিয়েও পিঠাগুলোকে তৈরি করতে পারেন, আবার চাইলে শুধুমাত্র খেজুরের গুড় দিয়েও আপনারা রেসিপিটি তৈরি করতে পারেন। তো এখানে দুধটাকে খুব ভালোভাবে এখানে বলক আসা পর্যন্ত এগুলোকে জাল করে নিতে হবে। এবার এখানে আমি দিয়ে দিব শুকনো চালের গুঁড়া। আপনারা চাইলে এখানে ভেজা চালের গুঁড়াটাও ব্যবহার করতে পারেন। তো এখানে আমি বাজারে কেনা শুকনো চালের গুঁড়াটা এখানে দিয়ে দিলাম। তো প্রথমে এখানে কিছুটা চালের গুঁড়া দিয়ে এগুলোকে মিশিয়ে নিব। এখানে আমি চালের গুঁড়াটাকে ধাপে ধাপে দিয়ে মিশিয়ে একটি খামির তৈরি করে নিব। আপনারা যখন এখানে খামিরটাকে তৈরি করবেন অবশ্যই এভাবে চালের গুঁড়াটাকে একটু একটু করে দিয়ে মিশিয়ে আপনারা এখানে পিঠার এই খামিরটাকে বানিয়ে নেবেন। এতে করে চালের গুঁড়ার পারফেক্ট আপনারা এখানে মেজারমেন্টটা করে নিতে পারবেন। তো সবশেষে এখানে আমি আরও কিছুটা চালের গুঁড়া দিয়ে দিয়েছি। আবার এগুলোকে আমি মিশিয়ে নিব। তো এখানে চালের গুঁড়াটা যখন আমি দেওয়া শুরু করেছি সেই পর্যায়ে চুলার আঁচটা আমি লো করে দিয়েছি। তো এখানে মিশিয়ে একটি খামির তৈরি করে নিলাম। এবার এই খামিরটাকে আমি একটা বাটিতে তুলে রাখবো। আর যখন এই খামিরটা কিছুটা ঠান্ডা হবে তখন হাত দিয়ে খুব ভালোভাবে এগুলোকে মথে নেবেন। তো এখানে আমি খামিরটাকে এখানে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। আর এগুলোকে কিন্তু আপনারা কিছুটা ঠান্ডা হতে যখন দিবেন তখন কিন্তু আপনারা এখানে ঢাকনা ছাড়া রাখবেন না, এতে করে উপর থেকে কিন্তু খামিরটা শক্ত হয়ে যাবে। তো কিছুটা সময় পর এগুলোকে আমি হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিয়েছি। তো এখানে আমি খামিরটাকে খুব ভালোভাবে মথে নিলাম। এবার এই খামিরটাকে আমি 2 ভাগ করে নিব। তো এখানে খামিরটাকে মথে নেওয়ার সময় আমি শুকনো চালের গুঁড়াটাই ব্যবহার করেছি। পিঠাগুলোকে বানাতে এখানে আপনারা আটা বা ময়দা কোনোটাই ব্যবহার না করে শুধুমাত্র চালের গুঁড়াটা দিয়ে পিঠাগুলোকে তৈরি করবেন। এবার আমি পিঠাগুলোকে বানিয়ে নিব। তো এখানে আমি কিছুটা খামির এখানে ছোট করে কেটে নিয়েছি। এবার হাতের তালু দিয়ে এভাবে গড়িয়ে আমি লম্বা করে রোল বানিয়ে নিব। তো এখানে আমি লম্বা করে একটা রোল বানিয়ে নিচ্ছি। তো এখানে এরকম মোটা করে একটা রোল বানিয়ে নিলাম। এবার এই রোলটাকে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিব। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো অন্য কোনো শেপ দিয়েও পিঠাগুলোকে বানিয়ে নিতে পারেন। আবার আপনারা চাইলে পিঠাগুলোকে এখানে মেরা পিঠার শেপ দিয়েও বানিয়ে নিতে পারেন। তো খুব সহজভাবে বানিয়ে নেওয়ার জন্য শর্টকাট ওয়েতে আমি পিঠাগুলোকে তৈরি করছি। তো এখানে আমি 2 পিস করে এখানে কেটে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি ছোট ছোট করে এখানে লম্বালম্বিভাবে কেটে নিব। তো এখানে প্রতিটা পিস যেন সমান হয় সেজন্য এখানে আমি প্রতিটা পিঠা এভাবে মাপ দিয়ে কেটে নিচ্ছি। তো এখানে পিঠাগুলোকে এভাবে কেটে নেওয়ার পর 2টা সাইড থেকে এভাবে আমি গোল করে এগুলোকে হালকা করে হাতের তালুতে গড়িয়ে নিব। এতে করে পিঠাগুলো এখানে সিলিন্ডার শেপের মতো দেখতে সুন্দর লাগবে। তো একইভাবে বাকি সবগুলো পিঠে এখানে আমি রেডি করে নিব। তো আমার কাছে মনে হয়েছে এভাবে পিঠাগুলোকে বানিয়ে নিলে ঝটপট অল্প সময়ের মধ্যে আপনারা পিঠাগুলোকে বানিয়ে নিতে পারবেন। এভাবে শেপ দেওয়া কিন্তু একেবারেই কঠিন কাজ না, খুব সহজে আপনারা এভাবে শেপ দিয়ে পিঠাগুলোকে তৈরি করে নিতে পারেন। তো এখানে আমি সবগুলো পিঠাকে এখানে বানিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। তো এখানে আমি একটি স্ট্রেনার বা এখানে ভাপ দেওয়ার একটা বাটি নিয়েছি।
তো রাইস কুকারের সঙ্গে যে ভাপ দেওয়ার বাটিটা থাকে আমি এখানে সেই বাটিটাকে এখানে নিয়ে নিলাম। সবগুলো পিঠে এখানে আমি এই বাটিটার মধ্যে নিয়ে নিয়েছি। এবার এই পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। চুলার আঁচটা মিডিয়াম টু হাইয়ের মাঝামাঝি রেখে প্রায় 20 মিনিটের মতো পিঠাগুলোকে আমি ভাপ দিয়ে নিব। পিঠাগুলো যেহেতু এখানে ছোট ছোট করে বানানো হয়েছে, তাই এই পিঠাগুলো এখানে ভাপ দিতে খুব বেশি সময় লাগবে না। এরকমই বেশ কিছু সহজ ও মজার পিঠা রেসিপি চ্যানেলে শেয়ার করা আছে, আপনারা চাইলে চ্যানেল থেকে গিয়ে রেসিপিগুলো দেখে নিতে পারেন। তো এখানে আমি পিঠাগুলোকে ভাপ দিয়ে চুলা থেকে নামিয়ে নিয়েছি। এবারে পিঠাগুলোকে তুলে একটা প্লেটে নিয়ে নিব। খুব সহজে পিঠাগুলোকে তুলে নেওয়ার জন্য প্রথমে এখানে পিঠাগুলোকে দুইটা সাইড থেকে আলগা করে নেবেন। এরপর দেখবেন খুব সুন্দর মতো পিঠাগুলো খুলে আসবে। একটি পিঠাও কিন্তু ভেঙে যাবে না, শুধুমাত্র আপনারা এখানে দুইটা সাইড থেকে একটু আলগা করে নিয়ে তারপর প্লেটের মধ্যে আপনারা পিঠাগুলোকে তুলে নেবেন। আর যদি সরাসরি পিঠাগুলোকে টান দেন সেক্ষেত্রে কিন্তু পিঠাগুলো ভেঙে যেতে পারে। তো এখানে আমি পিঠাগুলোকে একটা প্লেটে নিয়ে নিলাম। দেখতে পাচ্ছেন কতটা আকর্ষণীয় লাগছে। নতুন এই ভাপা পিঠার রেসিপিটি আপনারা একবার হলেও বাসাতে ট্রাই করে দেখবেন। নতুন ও সহজ এই ভাপা পিঠার রেসিপিটি ভালো লাগলে প্লিজ ভিডিওতে একটা লাইক, কমেন্ট আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। এতক্ষণ এই রেসিপিটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহর কাছে সবার সুস্থতা ও মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই বিদায় নিব। দেখা হবে ইনশাল্লাহ পরবর্তীতে এরকমই কোনো সহজ ও নতুন রেসিপির সাথে।